আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো সন্দেহ আছে? উলামায়ে কেরাম তথা ওয়ারাসাতুল আম্বিয়া, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান এই জাতির কোনো সন্দেহ আছে? আমার আপনার নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বয়ান করেছেন, يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين। প্রত্যেক যুগের ইনসাফগার শ্রেষ্ঠ সন্তানরাই কোরআন হাদিসের এই ইলম শ্রেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে যুগে যুগে বহন করবে। তথা উলামায়ে কেরাম, কেন তাদের এই শ্রেষ্ঠত্ব, কেন তারা যুগের শ্রেষ্ঠ সন্তান? আল্লাহর নবী তিনটি কারণ বলেছেন। কয়টি কারণ? মুসনাদে আহমদের হাদিস, সহিহ হাদিস, তিনটি কারণ বলেছেন। মিন কুল্লি খালাফিন উদুলুহু, এক নম্বর কারণ ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, অতি উৎসাহীরা যখন দ্বীনের বিকৃতি ঘটাতে চায়, এই উলামায়ে উম্মত তখন দ্বীনের বিকৃতি থেকে জাতিকে, ইসলামকে হেফাজত করে। দুই নম্বর ওয়া ইনতিহালাল মুবতিলিন, বাতিল পন্থীরা যখন বাতিল যুক্তি তর্ক প্রমাণের মাধ্যমে ইসলামকে ঘায়েল করতে চায়, বুদ্ধিবৃত্তিক ভাবে এই উলামায়ে কেরাম মোকাবেলা করে। কিংবা সামরিক ভাবে যখন ইসলামকে হামলা করতে চায়, উলামায়ে কেরামের নেতৃত্বে মুজাহিদিনে মিল্লাত সশস্ত্র বাতিল শত্রুদের মোকাবেলা করে ইসলামকে বিজয়ী করে 1857 সনের আজাদি আন্দোলন, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গঙ্গোহী, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এর নেতৃত্বে ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলন তার জ্বলন্ত প্রমাণ। তিন নম্বর ওয়া তা'বিল আল জাহিলিন, মূর্খ অজ্ঞরা যখন অপব্যাখ্যা দিতে শুরু করে ইসলামের, নিজের মন গড়া একটা ইসলাম পেশ করতে চায়, তখন এই উলামায়ে উম্মত তাদের জীবনের মায়া ত্যাগ করে, তাদের ইজ্জত সম্মানের পরোয়া না করে সেই অপব্যাখ্যাকারী ব্যক্তিদের মোকাবেলায় সঠিক ব্যাখ্যা, ইসলামের সঠিক ব্যাখ্যা রূপরেখা জাতির সামনে পেশ করে, মানুষকে গোমরাহ হওয়া থেকে হেফাজত করে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক যুগের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে উম্মত। এটা আমার কথা নয়, আপনার কথা নয়। বলেছেন সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর এই কথার মধ্যে কোনো ঘাটতি আছে কি? পৃথিবীর অন্যান্য মানুষের কথায়, আচরণে, আদর্শে, আইন কানুনে ঘাটতি ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার আপনার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মধ্যে, আদর্শের মধ্যে কোনো প্রকারের ত্রুটি ঘাটতি নেই। যে মনে করবে ঘাটতি আছে, তার ঈমানের পূর্ণতা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন।